আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজ্যপালের একেবারে খাস তালুক অর্থাৎ রাজভবনের যে চেম্বার, সেই চেম্বারে একদিকে থ্রোন রুম এবং একদিকে অফিস, এবং ঠিক এখানেই খুব অদ্ভুত লাগলো আমার যে তৈলচিত্রটি রয়েছে, ঐতিহাসিক তৈলচিত্র। স্বাধীন ভারতে যে তৈলচিত্রটি তৈরি হয়েছিল, আঁকা হয়েছিল যে তৈলচিত্রটি, শ্যামাপ্রসাদ মুখার্জির যে তৈলচিত্র, সেই তৈলচিত্রটি এখানে এখনও রয়েছে। যখনই কোনো রাজ্যপাল এখানে আসেন, তা সে নুরুল হাসান হোক, তিনি জগদীপ ধনকর হন, তিনি এর আগে যারা যারা রয়েছেন তারা হন, তারা এই তৈলচিত্রটি পেরিয়ে যান। শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্নটা দেখেছিলেন, একটি হিন্দুদের হোমল্যান্ড থাকবে। হিন্দুরা যাবে কোথায়? হিন্দুরা পাকিস্তান থেকে লাঠি খেয়ে চলে এসেছে, বাংলাদেশ থেকে লাঠি খেয়ে চলে এসেছে, হিন্দুরা যাবে কোথায়? তার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন দেশ আরেকবার ভাঙবে, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ যাবে না। শ্যামাপ্রসাদ মুখার্জি আজ তৈলচিত্রে হয়তো আছেন, কিন্তু কি অদ্ভুত ভাবুন, 2025 সালে কিছু মানুষ, রাজভবনে যে কেউ আসতে পারেন, বিজেপি আসতে পারে, তৃণমূল আসতে পারে, 2025 সালে কিছু মানুষ শুধু হিন্দু হওয়ার জন্য রিফিউজি হয়েছে এবং মহামহিম রাজ্যপালের সাথে দেখা করতে আসছেন রাজভবনে, যেখানে একদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তান তাদের ভবিষ্যৎগুলো নির্ধারণ হয়েছিল। আজ হয়তো সত্যিই আমাদের ভেবে দেখার পালা, আমরা সত্যিই সেই পশ্চিমবঙ্গ বানাতে পারলাম যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্ন দেখেছিলেন।